সারা দেশে গণমাধ্যম কর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে কালিয়াকৈর, কোনাবাড়ী ও গাজীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা চত্বর সম্মুখে মানববন্ধনের আয়োজন করে। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেস ক্লাব, কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাব, মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকসহ গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। নিউজ প্রতিদিন ও দৈনিক স্বদেশ প্রতিদিনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি দেলোয়ার শিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সরকার আব্দুল আলিম, মডেল প্রেসক্লাবের সভাপতি ও যায় দিনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ইমারত হোসেন, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মেহেদী, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি, আনন্দ টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফসার খান বিপুল, প্রতিদিনের বাংলাদেশের গাজীপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, হয়রানিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুলি করে হত্যার দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অথচ সে হত্যা মামলায় বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিককে জড়িয়ে হত্যা মামলা দেয়া হয়েছে। অনতিবিলম্বে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা মামলাসহ সারা দেশে গণমাধ্যম কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ নির্যাতন নিপীড়ন বন্ধ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। কেন মিথ্যা মামলা বলতেছি? একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যে ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, সারা দেশের মানুষ দেখতে পেয়েছে যে সেই ছেলেটিকে কে গুলি করেছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে। একদম স্পষ্ট যে তাকে কারা হত্যা করেছে। সেই মামলার মধ্যে আসামি করা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদের, যারা ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয়। যারা এই মিথ্যা মামলার সাথে জড়িত তাদেরকেও আমি আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার সাংবাদিক ভাইদের, তাদের নাম অবিলম্বে এই মামলা থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।